চালু করছো? তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালে উঠেছি, উঠে চান টান হয়ে গেছে, পুজো করলাম, কারণ আজকে যাব মাঠে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে মাছ নিয়ে আসছে, আর এই যে সবজি কেটে দিয়েছে। তো সবজি কাটা হয়ে গেছে, আর এই যে মাছ এনেছে, এই যে মাছটা কেটে নিচ্ছে, আর ওইদিকে ভাত বসাইছি। তো রান্না বান্না করে তাড়াতাড়ি করে আজকে যাব হচ্ছে মাঠে। তো চলো, টাটা। 30 সেকেন্ড শেখাবে। খাই খেতে হবে। আজকে খুবই ব্যস্ত, সকাল থেকে খুবই ব্যস্ত। তো সকালে উঠে ভাবলাম যে সেই মাঠে থেকে কখন আসবো কি না আসবো, সেই জন্য আগে কিন্তু হচ্ছে আজকে চান করে পুজো দিয়ে নিলাম। কারণ মাঠে থেকে আসতে কখন আসবো, তারপরে কখন পুজো করো, একটা আলাদাই দায়িত্ব থাকবে। তো সেই জন্য সেই চিন্তাটা আগে শেষ করলাম। সকালে উঠে চান করে পুজো দিয়ে নিছি। এখন রান্না করে তারপরে মাঠে যাব, তাহলে আর অতটা ব্যস্ত থাকবে না। আসার পরে যে না পুজো দিতে হবে, চান করতে হবে। তো চলো। তো আজকে সকাল থেকে খুবই ব্যস্ত। কালকে বলেছিলাম যে সেই মাঠে যাব, কিন্তু যাই নাই, আজকে যাব। তো ওই জন্য সকাল সকাল উঠে চান পুজো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে ভাত হয়ে গেছে প্রায়। তো চলো দেখাই তোমাদের। তো এই যে দেখো, ভাত হয়ে গেছে। ঢেল দাও তো একটা, প্রত্যেক দিন এসে বাড়িঘর খুঁজায় শেষ দেয়। তো এই যে দেখো, ভাত হয়ে গেছে, আর এখানে মাছও ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে যে সবজি, আজকে পুঁইশাক কিনে এনেছে, এগুলো সব সকালে গেছিলো বাজারে। তো বাজার থেকে এনে সব সবজি কেটে দিল তোমাদের দাদা ভাই। আর এই যে মাছটা আমি ধুয়ে নিলাম। আর এদিকে আছে এই যে কুলেখাড়া, এগুলো শাক আমাদের বাড়িতেই হয়েছে, তো কয়েকটা তুলে নিলাম। তো চলো, ওই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। তো এই যে এখন মাছ ভাজতেছি। মাছগুলো ভালো। আর গ্যাসের সেটে এই যে উনানে রান্না, তাড়াতাড়ি আগায়। ভাত হয়ে গেছে, এই মাছ করতে করতে ভাত হয়ে গেল। আর গ্যাসে দিলে এতক্ষণ হইতোই না, তো ওই জন্য উনানে দিচ্ছি। এই যে জ্বালানি দিয়ে, যে কালকে এগুলো জ্বালানি বাইরে ছিল, এগুলো নিয়ে আসছি, ঘরে এনে রাখছি। তো আরও কয়েকটা আসতে আনতে হবে। স্নান করার আগে এই জ্বালানিগুলো নিয়ে আসছি কালকে। তো চলো, কারণ উনানে রান্না করতে আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর কত সুন্দর দেখো, এত হিট পায়, কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো রান্না বান্না শেষ করি, তারপরে তো যাবো মাঠে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো রান্না কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে মাঠের উদ্দেশ্যে যাওয়া হবে। তো এই যে দেখো, সবাই খেতে বসে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে এই যে চলে আসছি মাঠে। মানে আসবো নদী পার হয়ে, সেই নদীতে কি জল, তারপরে আবার হাঁটাহাঁটি করে টোটোতে করে আবার আসলাম।
তার জন্য তোমাদের রাস্তায় দেখাইতে পারি নাই। তো এই যে আসছি দেখো মাঠে, সবুজ মাঠ একদম, দেখতে তো ভালোই লাগে, কিন্তু ওই যে সবুজ মাঠ তৈরি করতে খুবই কষ্ট। তো এই যে দেখো আমাদের পাট বুনেছে, এই যে আমাদের দাদা ভাই, এই যে দেখো কি ঘাস হয়েছে, ঘাস নাকি খালি মনে হচ্ছে যে পাট বুনে নাই ঘাসই বুনছে, এত ঘাস হয়েছে। তো সেই জন্য এই যে চলে আসছি। আর কি রোদ্র উঠছে দেখো, আস্তে আস্তে দেরি হয়ে গেল রান্না খাওয়া করতে। তো চলো এই ঘাসটাই করি আর দেখাই তোমাদের। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো ওই যে পিছনে ওইখানে আমাদের আগে বাড়ি ছিল, সেই জন্য এইখানে জমি, আর এখন তো আমরা ওইদিকে চলে গেছি। তো চলো, এই যে দেখো কেমন ঘাস, পাট দেখা যাচ্ছে, একটা পাটও দেখা যায় না, খালি ঘাস। এই যে দেখো এতখানি, এই যে আমাদের বুনেছে, দুই সাইডে যে ধান, আমাদের না অন্য মানুষের, আর এইখানে হচ্ছে পাট, ওই যে আমাদের পাট। এই যে তো দেখো ঘাসই বেশি, দেখো কি ঘাস হয়েছে। তো চলো ঘাস আগে উঠাই, তারপরে বসে পরে গল্প করব তোমাদের সাথে। আর প্রচণ্ড মাথার উপরে এখন রৌদ্র, আস্তে আস্তে যে বললাম দেরি হয়ে গেছে। তো চলো, মনে হচ্ছে বিছন বিছন ধানের বিছন ফেলে না, সেরকম বিছনের মতো উঠাচ্ছে। এই যে দেখো, দেখছো, কি আর বলবো। তো এই যে দেখো এত রোদ্র উঠছে, মানে এখন 11টার মতো বাজে। তো এখন খুবই রৌদ্র, থাকা গেল না আর মাঠে। এই যে দেখো কত রৌদ্র, তাকানো যাচ্ছে না রৌদ্রের দিকে। তো ওই জন্য এই যে গাছতলায় এই যে আসছি, দেখো গাছে কত আম ধরছে। এগুলো হচ্ছে আমার কাকা শ্বশুরদের গাছ। আর এই যে সব মুখ টুক কালো হয়ে গেছে, আর রৌদ্র কত দেখো, রৌদ্রের দিকে তাকানো যাচ্ছে না। তো ওই জন্য চলে আসলাম এই যে আম গাছের নিচে, আর আমও ধরছে কত দেখো। তো একটু আরাম করি, তারপরে হচ্ছে যাব। দেখো কি রৌদ্র দেখছো, তারপরে আবার যাব। মানে আজকে খুবই রৌদ্র উঠছে, কালকে তাও একটু ছিল, হ্যাঁ মেঘলা মেঘলা ছিল, আজকে তাও নাই, খুবই রৌদ্র। মানে রৌদ্রের জন্য চারিদিকে মনে হচ্ছে যে অন্ধকার। তো চলো একটু আরাম করি, জল টল খাই, তারপরে আবার লাগবো কাজে। ঘেমে টেমে সব ভিজে গেছে জামা। এই যে দেখো কেমন রোদ্র উঠছে, রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না। আর এইখানে হচ্ছে আমাদের বাড়ি ছিল, আগের বাড়ি। তো দেখো এই যে চারিদিকে খালি মানে জঙ্গল, চারিদিকে জঙ্গল। এই যে দেখো, দেখছো সব পাট বুনছে আর ধান বুনছে, ফাঁকা মাঠ। এই যে দেখো, আর এইখানে হচ্ছে আমাদের বাড়ি ছিল, ওই যে ওই দিক দিয়ে এখনো আছে কয়েকজন। তো আমার কাকা শ্বশুরদের বাড়ি ওই যে, তো ওইখানে আমাদের বাড়ি ছিল, ওই যে ওই পাশে জঙ্গলে। এই যে দেখো না আমাদের বাড়ির পাশে বাঁশ বাগানটা কত বড়, ওইখানে আমাদের বাড়ি ছিল। তো চলো আমরা তো ওইদিকে চলে গেছি এখন। আর আম ধরছে কত গাছে দেখা, অনেক আম, কত আম পরে পরে নষ্ট হয়েছে। যে শিল পড়ছিল না, ওই শিল পরে আমগুলা যে নষ্ট হয়ে গেছে, দেখো কত আম। এই যে দেখো কত সুন্দর আম ধরছে, ধোকা ধোকা। মানে ডুবার গাছ তো, যেমনই আম ধরে তেমন আবার আম পড়েও, নষ্টও হয়। এই যে আমগুলো কত। বন্ধুরা এই যে 2টা বাজে, এখনো বাড়িতে যাই নাই। তো যাব, কি আর করার। এই যে রোদ্রের মধ্যে কতবার 3বার মানে আরাম করা হইলো, মনে হয় না 2বার আরাম করা হইলো। আরাম করলাম ওই যে গাছতলা যায়, তারপরে এই যে এইটুকু হয়েছে, এই যে এইটুকু হয়েছে, আর সামনে তো আছেই। তো চলো আবার কালকেও আসতে হবে। তো চলো এবার আরাম করতে গেছিলাম, তো খাওয়া দাওয়া করলাম, ভাত নিয়ে আসছিলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন এই যে আর একটু করি, তারপরে বাড়িতে যাব। তো চলো টাটা।